নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ছোট্ট মেয়ের ছোট্ট রান্নাঘরে। তো আজকে আমি অল্প কটা সবজি দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি করে দেখাবো। এটা হচ্ছে নতুনভাবে আমি করব। সবসময় তো অন্য তরকারি করে খাওয়া যায় চিংড়ি মাছের, বাট এটা একটুখানি সবজি দিয়ে করব। তো কী সবজি দিয়ে কিভাবে করি চলো দেখতে থাকো। ফার্স্টেই আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফার্স্টে আমি কচুগুলো একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব। ফার্স্টেই আমি কচুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কচুগুলো একটু নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। কচুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি পটলগুলো কেটে রেখেছিলাম, আমি পটলগুলো একে একে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি বেগুন আলুগুলো দিয়েও আমি ভালো করে ভেজে নেব সবজিগুলো। একটু নুন দিয়ে আমি ভাজবো, যেহেতু সবজির মধ্যে নুনটা ঢুকে যাবে আর একটু সবজিগুলো গলেও যাবে, তো সেই কারণে আমি পরিমাণ মতন অল্প একটুখানি নুন দিয়ে আমি চাপা দিয়ে এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সব সবজিগুলো তুলে নেব। এরপর আমি কড়াই সামান্য একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। হালকা একটুখানি ভেজে নেব, বেশি ভাজবো না।
চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব চিংড়ি মাছগুলো তুলে নেব, দিয়ে ওর মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দেব। তেল দিয়ে আমি এবার মশলাটা করব, তরকারিটা। ছোটো চামচের 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। ওর পরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পাতলা করে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি ওই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। আর আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, এবার ওইটা দিয়েও আমি মশলাটা একটু জল দিয়ে কষে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, যেটা হয় কালার, ঝাল নয় এটা। মশলাটা যাতে না লেগে যায়, তো সেই কারণে অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে আমি এবার ভালো করে মশলাটা কষে নেব। এরপরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো।
আমার মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এরপরে যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম, এবার আমি পুরো সবজিটা দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো সবজিটা যতক্ষণ না গলে। তো আমার সবজিগুলো পুরোপুরি গলে গেছে। এরপরে যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। আমি এবার একটু শুকনো শুকনো একটু জল জল আছে, তো আমি আরেকটু শুকনো করব, তারপরে আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য এই টাটা।